ডেফিনেশনটা কি? এসএসসি, এসএসসি, ও লেভেল, এ লেভেল পরীক্ষা কৃতিত্বের সাথে যারা উত্তীর্ণ হয়েছেন তাদের সম্পর্কে না। তো অ্যাকচুয়ালি আমার লিস্টের বাইরের যে বক্তা আমার বন্ধু মঞ্জুর মোর্শেদ আমার বক্তব্য সহজ করে দিয়ে গেছে। অ্যাকচুয়ালি এটা অবশ্যই একটা কৃতিত্ব, কোনো সন্দেহ নেই। তো এটা কিন্তু আসল কৃতিত্ব না। আসল কৃতিত্ব হলো একজন ভালো মানুষ হওয়া। একজন ভালো মানুষ হওয়াটাই হলো নাম্বার ওয়ান। অবশ্যই মেধা বা এবং এই যে ভালো রেজাল্ট করা, এটাও অবশ্যই একটা অংশ, সেটা আমি বলবো সেকেন্ড। আর আরও অনেকগুলো অনুষঙ্গ আছে, তার মধ্যে দেশপ্রেম, তার মধ্যে যার যার ধর্মটা সঠিকভাবে পালন করা, এগুলো ভালো মানুষের একটা পার্ট। তো যাই হোক, তো অবশ্য আমাদের এখানে তো ওই সুযোগটা নাই। তো আমি পরবর্তীতে বলবো যে আইভি যখন প্রোগ্রাম করবে তখন এই এই কৃতিত্বের সঙ্গে অন্যান্য কৃতিত্ব, অ্যাটলিস্ট সে খেলাধুলায় কেমন, সে বক্তৃতায় কেমন, সে আদার্স অ্যাক্টিভিটিসে, সামাজিক অ্যাক্টিভিটিসগুলোতে কেমন, এই সবগুলা বিবেচনা করে যদি এই কৃতিত্বের এই সম্বর্ধনা দেওয়া হয়, সেটা মনে হয় আরও সঠিক হবে। এটা আমি একটু অনুরোধ করবো যে এই জিনিসগুলো দেখা। তো কাজেই কারণ অনেক ভালো স্টুডেন্টদের পরবর্তী জীবনে অনেক ডিরেল হওয়ার কিন্তু এক্সাম্পল আছে। কিন্তু আমি যেগুলো বললাম, এই সমন্বিতটা যদি হয় তাহলে দেশ উপকৃত হবে, জাতি উপকৃত হবে। আর তবে তোমরা মন খারাপ করো না, আমি তোমাদেরকে ডিসকারেজ করতেছি না। অবশ্যই আমি মনে করি যে আমি যেটা দেখতেছি যে আজকালকার ছেলেমেয়েরা যেভাবে ধর্মীয় অনুষ্ঠানে বা অন্যান্য ডিবেটে, সামাজিকতায়, খেলাধুলায় যেভাবে অগ্রগণ্য, এটা আমরা দাবি করতাম যে আমাদের সময়ে ছিল, মাঝের জেনারেশনটাকে আমরা মনে করতাম যে এরা বোধহয় সেরকম নাই। কিন্তু অ্যাকচুয়ালি এই জুলাই আন্দোলন কিন্তু আমাদের সেই ধারণা একদম রিভার্স করে দিয়েছে।